জীবনে যাই করো কখনো কারোর জন্য নিজের সবটুকু দিয়ে দিও না, ভুলেও না। কাউকে শোধরাতে যেও না, কারোর প্রতি আশাও রেখো না। নিজের সবটা দিয়ে কাউকে সাহায্যও করো না, কারোর জন্য নিজের জীবন বাজিয়েও রেখো না। বিশ্বাস করো, তোমার এই ত্যাগের মূল্য কেউ দেবে না। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ নিজের আপনজনরাই থাকে। তারা কোনোদিনও স্বীকার করবেই না তোমার ত্যাগ, বরং বলবে তাদের জীবনে তোমার এই ত্যাগের কোনো প্রয়োজনই ছিল না। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। আমার নতুন আরেকটি মিনি ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আর বেদ কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা আবার স্কিন কেয়ার দিয়ে শুরু করলাম, আর তার সাথে তোমাদের বেশ কিছু কমেন্টের উত্তরও কিন্তু আজকের ভিডিওতেই দিয়ে দেবো। জানো তো, এখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজেই দেখে কেমন যেন অচেনা লাগে। এই যে বেবি হওয়ার পর ডার্ক সার্কেলটা যে পড়েছে চোখের তলায়, এটা কিন্তু আগে কোনোদিনও ছিল না। এখন দেখলে না নিজেকেই কেমন একটা অবাক লাগে। ভাবি এই ডার্ক সার্কেলটা কিভাবে যাবে বা কবেই বা যাবে, জানি না। যাই হোক, মাতৃত্বের স্বাদটা তো সম্পূর্ণই আলাদা, তাই না? যখন নিজের সন্তানের হাসি মুখটা দেখি তখনও কিন্তু আবার এই সমস্ত কিছুই ভুলে যাই। তো একজন বন্ধু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে আমি কিসের সিরাম ইউজ করি, তাই আজকে ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম আমি কোরালিস্টের সিরাম ইউজ করি। তারপরে দেখো, স্কিন কেয়ার করতে করতে হঠাৎ করে হাজব্যান্ড চলে আসে, আর ও আমাকে ক্যামেরা অন করে দেখলে যত ইয়ার্কি ফাজলামো শুরু করে। তারপরে মানে নিজেরই ইচ্ছে হলো যে সিঁদুরটা পরিয়ে দিই, তারপরে সিঁদুরটাও পরিয়ে দিল। তো দেখলাম সিঁদুরটা ভালো করে একদম সোজা লাইন বরাবরই পরিয়েছে। যাই হোক, তারপরে দেখো ওকে কি এনেছিল, আজকে কিছু জিনিস প্রয়োজন ছিল, আমার কিছু খাবার জিনিস এনেছিল। আর এই যে এই লোশনটা আমি কিন্তু বেদের ফেসে ইউজ করি, এই লোশনটা এনেছে। ভিটামিন D3 ক্রিমটা ইউজ করি, এটাও এনেছে। তার সাথে একটু ফল এনেছে, পেয়ারা আর টক দই এনেছে খাওয়ার জন্য। আমার না টক দই খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমাদের বাপ্পার জন্য এনেছে এই জামাগুলো। গরমের জামাগুলো যে কতটা কমফোর্টেবল তোমরা সকলেই জানো, আর খুব ভালো লাগে জামাগুলো পরলে। তারপরে দেখো, আমি আজকে কিন্তু বেদের একটু ফটোশ্যুট করব, কারণ ও 3 মান্থ কমপ্লিট হয়েছে। আসলে ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ওর তো স্নানের পর একটু ঘুম পেয়ে যায়, সেই কারণে একটু খ্যানখ্যান করছিল, আর তাই কারণে মাকে বলেছিলাম মা তুমি একটুখানি সামলাও। এই জন্য মা আবার ঝুনঝুনি বাজিয়ে ওকে একটু হাসি মুখ করার চেষ্টা করছে, যাতে করে ফটোগুলোর পোস্টটা সুন্দর দেয়। তারপরে দেখো হাতে যখন আমি এগুলো দিয়ে দিয়েছি তখন কিন্তু মহারাজ চুপ হয়ে গেছে সুন্দর। তারপরে কয়েকটা বেশ ফটো তুলে নিয়েছে। এই যে দিনগুলো চলে যাচ্ছে, এই দিনগুলো তার ফিরে আসবে না, তবে যে ক্যামেরাবন্দি করে রাখছি যাতে করে সারাটা জীবন দেখতে পারি, কি বলো? তো যাই হোক, চলো এবার খেতে যাব দুপুরে। তো দুপুরে রান্না হয়েছিল আজকে মাছের তেল দিয়ে পালং শাকের চচ্চড়ি। এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। আমি প্রথমবার মাছের তেল দিয়ে পালং শাকের ঘন্টটা খেয়েছি, দুর্দান্ত হয়েছিল। তার সাথে রান্না হয়েছিল সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, ওটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপরে এখন চলে আসলাম বিকালবেলা। বিকাল হলে কিন্তু এখন বেদের একটা নতুন বায়না হচ্ছে যে ঘরে থাকবে না, একটু বাইরে ওকে ঘোরাতে হবে। কারণ প্রথমে মা আর শেষ পর্যন্ত আমি নিয়ে একটু বাইরে বসেছি, তবে বাবু বসবে না, ওকে নিয়ে ঘোরাতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখলাম। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।